সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন। ঈদের আমেজ চারিদিকে চলতেছে। তো অনেক দিনের পর ঈদের একটা লম্বা ছুটির কারণে সবারই দেশে যাওয়ার জন্য একটা ব্যস্ততা। কিন্তু আমরা এই ব্যস্ততার কারণে আমরা একটা জিনিস সবাই ভুলে যাই, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আজকে একটা খবর দেখলাম, ঢাকা থেকে উত্তরবঙ্গে বগুড়াগামী একটি ট্রেন নীলক্ষেত এক্সপ্রেস ওভারলোডের কারণে 9টা বগি লাঞ্ছিত হইল। আশা করি বুঝতে কারোরই বাকি নাই এটা। এই ওভারলোডের ছাদে যারা ছিল আর ট্রেনের বগিগুলো লাঞ্ছিত হওয়ার কারণে ঈদের আনন্দটা কতটুকু কী পর্যায়ে চলে গেছে। তো সবাই যদি দেখা গেছে একটু ধীর সুস্থে আমরা যদি একটু চলাফেরা করি, তাহলে মনে হয় ঈদের আনন্দটা সবার জন্যই ভালো থাকবে। বরিশালগামী লঞ্চ সদরঘাটে একটা আরেকটার সাথে তাড়াহুড়ার কারণে ধাক্কা লাগাতে একই পরিবারের 2জন লোক নিহত, আরও আহত হয়েছেন অনেক। তাদের ঈদটা কেমন যাবে আশা করি বুঝতেই পারতেছেন। কাজে সবার কাছে একটাই রিকোয়েস্ট, মাথাতে সবারই একটা জিনিস রাখা উচিত, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ধীর সুস্থিতে আমাদের চলাফেরা করা উচিত এবং সতর্ক হয়ে। এই যদি দেখা গেছে একটু সময় বাঁচানোর জন্য তাড়াহুড়া না হইতো, তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটতো না। তারাও কিন্তু দেখা গেছে এই সবারই টার্গেট একটাই ছিল যে ঈদেতে দেশে গিয়ে আনন্দ করবে, কিন্তু তাড়াহুড়ার কারণে কি আনন্দগুলো দুঃখে পরিণত হয়ে গেল। কাজেই সবার কাছে আবারও একটাই রিকোয়েস্ট থাকবে, ঈদে যাওয়াটা দরকার, একটা লম্বা ছুটি, আত্মীয় স্বজন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটু তাড়াহুড়ার কারণে নিজেরা যেন নিজেদের আনন্দটাকে দুঃখে পরিণত না করি। কারণ তাড়াহুড়া কোনো জিনিসই ভালো না। সবাই ভালো থাকেন, মালিক সবাইকে ভালো রাখুক, মালিক সবাই সুবুদ্ধি সুস্থতা দান করুক।